আল্লাহর বান্দা বড় আবেদ ছিলেন, নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন। সারাদিন বৈশা বৈশা জিকির আজকার করত, আল্লাহর গুরু গান গুলা গাইত, আর সারা রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের ভিতরে সারা রাত্র কাটাইয়া দিত। ওই আবেদের বাড়ির পাশেই বাড়ি ছিল একজন কামারের বাড়ি। কামারটাও আপনাদের আমাদের মতো গরিব মানুষ। গরিব হলে কি হবে, বড় আবেদ ছিলেন, নেককার ছিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, নামাজ কখনো ছাড়তেন না। আল্লাহর বান্দা ওই আবেদ ব্যক্তি একদিন রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়াইয়া তার বাড়ির ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তেছিল আযানের আগ মুহূর্তে। হঠাৎ করে যখন কামার আল্লাহর বান্দা ফজরের আযানের আগ মুহূর্তে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সবে মাত্র উঠছে, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना. कोई आगे रवाना है
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলে চলে আসে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা বহু দূরে মাদিনা কেমনে জানু জানি না, দয়া করো দয়ারি মাওলা দয়া করো দয়ারি মাওলা পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি চিন্তা চেতনা দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারাক করে ওই মালিককে খুঁজে পাওয়ার জন্য রসুলের ভাষ্যকৃত কথায় অনুযায়ী জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার জন্য বসার জন্য তৌফিক এনায়েত করেছে। আমার মতো একজন অযোগ্য অচিজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ এবং হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য তৌফিক এনায়েত করেছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা দরকার তেরকম। গত জুমায় আমি যখন মসজিদে আলোচনা করতেছিলাম তখন একটা কথা বলছিলাম যে দুনিয়ার মানুষ নেতাকে ভয় পায়, যদি শুনে এই নেতার বিরুদ্ধে কথা বলি তখন আমাকে মারবে আঘাত করবে এমন আছে পিঠে মেরেও ফেলতে পারে, যার জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার নেতাকে ভয় পেয়ে তার বিরুদ্ধে কথা বলে না, এমনকি তাকে নিয়ে কোনো প্রকারের সমালোচনা বা কোনো কথা বলে না, এতটা ভয় পায়। শুধু তাই নয়, যার ক্ষমতা আছে তার ঘরের আশপাশ দিয়ে তার জায়গা দুই এক হাত যে বাড়াই নিবে বা তার জায়গার ভিতরে যাইবে ঘরের পাশ দিয়ে যাইবে এটাও পর্যন্ত মানুষ ভয় পায়। তিনি হলেন একজন মাখলুক, আমরা দুনিয়ার মাখলুককে এতটা ভয় পাই, আর যে খালেক আল্লাহ, যে খালেক আল্লাহ সেই মাখলুককে বানাইছে সে আল্লাহকে কতটা ভয় পাওয়া দরকার ছিল। মুহতারাম হাজিরিন, মনে করেন আগে আমলিগের বিরুদ্ধে কথা বললে তার কোনো রেহাই ছিল না, এখন যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে তার রেহাই থাকবে? ওই সময় যদি বিএনপির বিরুদ্ধে কথা বলছে আমলিগের লোকদের কাছ থেকে বাহবা পাইছে, এখন যদি আবার আমলিগের বিরুদ্ধে কথা বলে বিএনপির লোকদের কাছ থেকে বাহবা পাবে। কিন্তু কি জন্য? এই দুনিয়ার মানুষ আমলিগ থাকাকালীন আমলিগকে ভয় পায় বিএনপির বিরুদ্ধে কথা বলে, আবার বিএনপি থাকাকালীন বিএনপিকে ভয় পায় আমলিগের বিরুদ্ধে কথা বলে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ এতটুকু যদি ভয় পায়, আমার মালিক আল্লাহকে কতটা ভয় পাওয়া দরকার। দুনিয়ার মানুষ শুধু পিটিয়ে মেরে ফেলে, কিন্তু জান্নাতও দিতে পারে না, জাহান্নামও দিতে পারে না। কিন্তু আমার মালিক একজন আছে, আল্লাহ জান্নাত দিতে পারে, জাহান্নামও দিতে পারে। তো জান্নাত আমরা কিভাবে পাবো, সেজন্যই কিন্তু আমরা এই জায়গায় আসছি। মুহতারাম হাজিরিন, আজকে মানুষ আল্লাহকে ভয় পাইতে চায় না,
যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই জায়গায় কত মানুষ আছে এলাকায়, চায়ের দোকানে বসে রয়েছে, মেলাটা ঘুরতেছে, রাস্তাটা হাঁটতেছে। যদি আল্লাহকে ভয় পাইতো এই জায়গায় আয়সা বৈশা দিত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সম্মানিত বাবাজিরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ আদায় করি, জাকাত দিই। মুহতারাম হাজিরিন, আমরা হলাম সবাই গরিব মানুষ, দুনিয়ার কাজকর্ম করতে হয়, কিন্তু এখানে এমনও বাবাজি আছে এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেরাজের রাত চাঁদে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লম্বা আলোচনা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে মেহমান হইছে, আল্লাহ পাক নিজে যখন নিছে, তো দুনিয়া আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা নামাজ জিন দিছিল? 50 ওয়াক্ত। কয়েকটা? 50 ওয়াক্ত। তো চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে। আইতে যাইতে 9 বার আসা যাওয়া করছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহর মাঝে। 9 বার আসা যাওয়া করতে করতে 45 ওয়াক্ত কমাইছে। কয়টা ওয়াক্ত? 45 ওয়াক্ত। সর্বশেষ 5 ওয়াক্ত নিয়ে যখন আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমার উম্মতেরাও আমারেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিছিল, 2-3 ওয়াক্ত দিছো, তাই আমার ঠেড়া আমার উম্মতগুলো পড়ে নাই, আর আপনার উম্মতগুলো পড়বনি। তখন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি 9 বার আসা যাওয়া করছি, আমি আর আল্লাহর কাছে এত যাইতে পারবো না, তাহলে আমি অপমান হতে পারি, মানে আল্লাহর কাছে একটু লজ্জাবোধ লাগতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আপনি আপনার উম্মাদের কাছে এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসাবে নিয়ে যান। আপনার উম্মাত আপনার সাহাবায়ে কেরামের কাছে যখন বলবেন আল্লাহ তার বাড়িতে মেহমান হিসাবে নিছে, তখন যদি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে আল্লাহ কি হাদিয়া দিছে, তখন সাহাবায়ে কেরামদেরকে বলে দিবেন আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে হে আমার বন্ধু, আপনার উম্মাত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 50 ওয়াক্ত দিয়েছে, আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বাবাজিরা এখানে অনেকে আছে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। কিন্তু একটা কথা বলি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সবসময় আল্লাহর ভয় রাখবেন, আর আল্লাহর কাছে শুধু এতটুকু ইয়াকিন করবেন, আল্লাহ আমি গরিব অসহায়, তুমি তো আমাকে গরিব বানাইছো। আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা রাজি এবং খুশি একটা মিসাল দিলে বুঝতে পারবেন। আগেরকার জামানায় এক আল্লাহর আবেদ ছিলেন, বড় বুজুর্গ, নেককার, বড় লোক মানুষ, নেককার, অনেক আবেদ। সারাদিন রোজা রাখতো, প্রায় নামাজ পড়তো, সারাদিন জিকির আজকারের ভিতর লিপ্ত থাকতো, আর সারা রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদারত অবস্থায় তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে কাটাই দিত। সুবহানাল্লাহ। কিন্তু তার বাড়ির পাশেই ছিল একজন কামারের বাড়ি। কার বাড়ি? কামারের বাড়ি। আমার মুসলমান বাবাজিরা, ওই আগেরকার জামানার কথাগুলো বলতেছি, একটু দিলের কান দিয়া শুনবেন। আল্লাহ চাইলেও আপনাকে আমাকেও কবুল করে নিতে পারে। আল্লাহর বান্দা বড় আবেদ ছিলেন, নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন। সারাদিন বৈশা বৈশা জিকির আজকার করত, আল্লাহর কোন গান বলে গাইত, আর সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের ভিতরে সারা রাত্র কাটাইয়া দিত। ওই আবেদের বাড়ির পাশেই বাড়ি ছিল একজন কামারের বাড়ি। কামারটাও আপনাদের আমাদের মতো গরিব মানুষ। গরিব হলে কি হবে, বড় আবেদ ছিলেন, নেককার ছিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, নামাজ কখনো ছাড়তেন না। আল্লাহর বান্দা
একদিন রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়াইয়া তার বাড়ির ছাদের উপর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তেছিল আযানের আগ মুহূর্তে। হঠাৎ করে যখন কামার আল্লাহর বান্দা ফজরের আযানের আগ মুহূর্তে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সবে মাত্র উঠছে, তার ঘরের সামনাসামনি ছিল কামারের বাড়ি। যেই মাত্র কামার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, ওইটাই দেখে ছাদের উপরের দিকে তার দৃষ্টি গেছে। যেই মাত্র কামারের দৃষ্টি ছাদের উপর, নেককার ব্যক্তি আবেদ ব্যক্তির ছাদের উপর গেছে, ছাদের উপর তাকায় দেখতেছে ওই আবেদ নেককার ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা কামার মনে মনে একটু যেন কষ্ট ব্যথা নিল, মনে মনে চিন্তা করলো আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলো, গো মালিক আল্লাহ, আজকে আমার সাধারণ একটা কামার বানাইছো, কামার বানানোর কারণে আজকে আমি গরিব মানুষ হওয়ার কারণে সারাদিন কর্ম করতে হয়, যার কারণে সারাদিন আমি তোমার ইবাদত বন্দেগী অত করতে পারি না। রাত্রিবেলা যদি তোমার ইবাদত বন্দেগীতে কাটাই দিই, দিনের বেলা ঘুম আসবে, কাজে যাইতে পারবো না। যদি আমার ধনী বানাইতা, তোমার এই আবেদ বান্দার মতো আমি রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় তোমার কদমে সেজদা দিতাম। তোমার কদমে সেজদা দিতে কত মজা। কামার ব্যক্তি মনে মনে এই চিন্তাটা নিছে, দিলের ভিতরে কষ্ট লাগাইছে। বাজারে কিছুদিন যাইতে না যাইতে কামারের দিলের ভিতরে এই বাসনা সবসময় জাগতো। একদিন যখন ওই আবেদ ব্যক্তি মারা গেছে, কামারও মারা গেছে, অনেক দিন চলে গেছে, হঠাৎ করে পাশের এলাকার এক ওই আবেদ বুজুর্গের মতো একজন বুজুর্গ স্বপ্নে দেখতেছে ওই যে তার ওই এলাকার আবেদ ব্যক্তি আর কামার ব্যক্তি, আবেদের জান্নাতের চাইতে কামার ব্যক্তির জান্নাতের মাকাম বেশি হয়ে গেছে। কামার ব্যক্তির জান্নাত বেশি বড় হয়ে গেছে, মাকাম বেশি হয়ে গেছে। ওই অন্য এলাকার আবেদ ব্যক্তি মনে মনে চিন্তা করলো, লোকটা আবেদ বড় নেককার বুজুর্গ মানুষ, তার চাইতে কামারের জান্নাতটা মাকাম একটু বেশি বড়। কারণ কি? কারণ কি? কামার কি আমল করত যার কারণে তার জান্নাতের মাকাম বড় হয়ে গেছে। এবার আবেদ ব্যক্তি সকালবেলা উঠিয়া ওই কামারের বাড়ির দিকে রওনা। কামারের বাড়ির দিকে যখন রওনা দিছে, যেই মাত্র কামারের বাড়িতে আসছে, আয়েশা ঘরের সামনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের জবাব আসছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে কামারের স্ত্রী আওয়াজ দিছে, পর্দার আড়াল থেকে ওই আবেদ ব্যক্তি, অন্য এলাকার আবেদ ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি ডাক দিয়া বলে, আপনার স্বামী কি আমল করত যার কারণে আপনার স্বামীর জান্নাত ওই আপনার বাড়ির সামনে যে বড় বুজুর্গ ছিল তার জান্নাতের চাইতে আপনার স্বামীর জান্নাত বড় মাকাম বেশি হয়ে গেছে? কারণ কি? কারণ কি? যেই মাত্র কামার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে, কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী তো অত কোনো আমল করতো না,
আমার স্বামী তো অত বেশি আমল করতো না, কিন্তু একটা কথা, একটা আমল, একটা অভ্যাস আমার ভিতরে মনে উঠছে। আমার স্বামী যখন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতো, তো দেখতাম ওই আবেদ বুজুর্গর ছাদের উপর দেখতো বুজুর্গ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ওই তার দিকে তাকায় থাকতো আর কি যেন মনে মনে ভাবতো, আর চোখের পানি ফালায়া ফালায় কি যেন গুনগুন গুনগুন বইলা বলতো আল্লাহকে। এই একটা দৃশ্য আমার চোখের সামনে ভাসে। আরেকটা দৃশ্য, আরেকটা কথা আমি জানি আমার স্বামীর ব্যাপারে। আমার স্বামী যেই মাত্র কামারের কাজ করতে থাকতো, হাতুড়ি তার উপর থাকতো, তার হাতে থাকতো, ওই হামার যখন তার হাতে থাকতো, যখন তিনি লোহা পিনাইতে থাকতো, যেই মাত্র হামার আমার স্বামী পিছন দিক থেকে মাথার উপর উঠাইবে, আর যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আযানের ধ্বনি দিয়া দিত, আমার স্বামী আর হাতুড়ি মাথার সামনে আনতো না, অমনি পিছনের দিকে ফালাইয়া দিত। ফালাইয়া দিয়ে আমার স্বামী মসজিদে চইলা যাইত। এই দুইটা জিনিসই আমি আমার স্বামীর ব্যাপারে জানি। তখন ওই আবেদ ব্যক্তি ডাক দিয়ে বলে, মা, তোমার স্বামীর কপাল বড় খইলা গেছে, কপাল বড় খইলা গেছে। যখন মুয়াজ্জিন আযান দিয়া দিত, তখন তোমার স্বামী আল্লাহর ভয়ে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য ওই যে হাতুড়ি ফালায় দিত, আর রাত্রিবেলা যে ওই যে আবেদ ব্যক্তির নামাজ দেখিয়া দেখিয়া মাওলার কাছে আফসোস করত, এই আফসোসটা বড় মাওলার কাছে পছন্দনীয় হয়ে গেছে, যার কারণে আমার মালিক আল্লাহ তোমার স্বামীকে ওই আবেদ বুজুর্গর চাইতে জান্নাতের মাকাম বেশি বানায় দিছে। সুবহানাল্লাহ।